আসো। পাহাড়ে আমরা বুবুদির উৎসাহে আমরা চললাম এবং বুবুদি আমার সঙ্গে এসে গেছে। আমরা তিনজনে খুব মজা করছি। সত্যি তাই, এর আগের বারও আমরা এসেছিলাম এখানে। আমাদের ৪৫ জনের মধ্যে বোধহয় কজন হবে, ৮-১০ জন এসেছি। দুপাশে শালের জঙ্গল, তারপরে লাল মাটি, অপূর্ব অপূর্ব সুন্দর লাগবে। এই রাস্তা দিয়ে যাওয়াই একটা আলাদা অভিজ্ঞতা। আমরা আনন্দ করছি, ঘুরছি, নাচছি, গাইছি, মানে এর তুলনা হবে না। অনিন্দদা বুবুদির তুলনা হবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ করছি। স্পোর্টিং গ্রুপ, খুব স্পোর্টিং গ্রুপ। থেকে অর্কিড পাচ্ছে, কাণ্ড দেখো। না, এই যে সাইলেন্স, এই ফ্রেশ এয়ার, এর একটা আলাদা এফেক্ট হয়, মনেই বলুন না শরীরেই বলুন। একেবারে গোল করে সুন্দর করে খাবার দিয়েছে, পরিবেশন দুর্দান্ত পরিবেশন। কাঁসার থালা, তার সঙ্গে কাঁসার বাটি। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। এইরকম ইন্সপিরেশন সবার হওয়া উচিত। পা ভাঙা না পায়ে ব্যথা ওইসব কোনো ম্যাটার করে না, ম্যাটার করে মনে যদি ইচ্ছা থাকে আমরা পৃথিবী জয় করতে পারবো, তাই তো? আজকে 1 মার্চ 2026 রবিবার, আর আমরা আজকে শুরু করছি এই বাসের মধ্য থেকে আমাদের ছোট্ট গ্রুপ ট্যুর ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এবং ঘাটশিলার উদ্দেশ্যে। আমাদের এই যে বাসে দেখছেন যারা বসে রয়েছেন, এছাড়াও আরেকটি বাস রয়েছে, সেটি রয়েছে সামনে। সেই বাসেও আরও অনেকজন রয়েছেন। এই বাসে কতজন রয়েছেন? এই বাসে হচ্ছে 22 জন। আর ওই বাসটায় 23 জন। 23 জন, অর্থাৎ মোট 45 জনকে নিয়ে আমরা রওনা দিচ্ছি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এবং ঘাটশিলা। আমাদের 3 দিনের ট্রিপ, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ। এই সম্পূর্ণ ট্রিপের বিবরণ থাকবে এই ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন এবং দেখবেন যে আমরা কত সুন্দর ঘুরবো, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, সমস্ত কিছুর বিবরণ একেবারে বিস্তারিতভাবে থাকবে। আপনার তো প্রচুর। আমাদের সঙ্গে যারা বেড়াতে যাচ্ছে ঝাড়গ্রামে, তাদের সবাইকে এরকম একটা করে জুটের ব্যাগ দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ভেতরে আছে লিচি ড্রিঙ্ক, একটা লেজের প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট, একটা বারবান বিস্কিটের প্যাকেট, আর এই যে টফি, টিস্যু আর ক্যালেন্ডার। এটা হচ্ছে সারথীর পক্ষ থেকে ক্যালেন্ডার। আমি ডুয়ার্স একদম যাইনি, আমি অনেকদিন আগে গেছি, তখন না আমার ভালো করে না, আমি ওটা একজন ট্রাভেল। প্রায় ঘন্টা 2 পথ চলার পরে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। আর আমরা আজকে সকালবেলা এসপ্ল্যানেড থেকে রওনা দিয়েছি ঠিক 7টার সময়। আর এসপ্ল্যানেড থেকে ঝাড়গ্রামের দূরত্ব 165 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি। আপনার নাম বলুন। নবনীতা চ্যাটার্জি। আর আপনার নাম? প্রসেনজিৎ চ্যাটার্জি। কোথায় থাকেন আপনারা? হাওড়া। আচ্ছা, তাহলে এখানেও আমাদের সাথে দেখা হয়ে গেল। ওনারা দূর থেকে দেখতে পেয়ে এসে আলাপ করলেন। ভালো লাগে আপনাদের ব্লগ দেখতে। মেয়ে এসছে আপনাদের? না, মেয়ে আসেনি। লাইকে ভীষণ ভালো লাগে। আমাদের মেয়ে বাইরে থাকে ব্যাঙ্গালোরে, আর আপনাদের ব্লগ দেখে এই যে এইটি হলো আমাদের আরেকটি বাস।
শিমুলও আছে, তবে এবারে কিন্তু এখনো পর্যন্ত পলাশ সেরকমভাবে ফোটেনি, এখনো তো গরমটা সেইভাবে পড়েনি, সেই কারণে সব জায়গায় কিন্তু যেরকম পলাশের একেবারে ভরে থাকে সেইটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা প্রায় ঝাড়গ্রামের কাছাকাছি পৌঁছে গেলাম। ঘড়িতে এখন সময় 11:22। আমরা ঝাড়গ্রামে এই যে হোটেলটিতে এসে পৌঁছলাম, এর নাম হোটেল সুবর্ণরেখা ইন। এখানে এখন হোটেলের পক্ষ থেকে আমাদের সমস্ত গেস্টদের ওয়েলকাম জানানো হচ্ছে। দারুণ ভালো লাগছে, এতজন মিলে আমরা এসছি, দুটো বাসে করে সবাই এক এক করে এখানে ঢুকে এখন বসছেন। তারপরে লটারির মাধ্যমে আমাদের ঘর নির্বাচন হবে। এখন সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। যারা পাননি একটুখানি হাত বাড়ান। খুব ভালো রুমের ব্যবস্থা হয়েছে এবং আমরা সবাই খুব এনজয় করছি। আশা করি আগে আরও এনজয়ের অনেক সময় রইল, সেইটা পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি। দারুণ। এই হচ্ছে আপনাদের রুম। হ্যাঁ, এটা আমাদের room। ডবল বেড রয়েছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, আর তার সাথে চেয়ার রয়েছে, ঘরে টিভি, এসি, ঠিক আছে। Everything is fine. হ্যাঁ, আর এখানে সেন্টার টেবিল, চেয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। Welcome. এই হলো আরেকটি রুম। এই রুমের সাইজটিও যথেষ্ট বড়। আর এই রুমের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে রুমের সাথে একটি খুব সুন্দর ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটিও যথেষ্ট সুন্দর। তবে একটা বিষয়, যে সব রুমের সাথে কিন্তু ব্যালকনি নেই, স্বাভাবিকভাবেই সেটা সম্ভব না। তবে আমরা আমাদের গেস্টদের সাথে কথা বললাম, প্রত্যেকেই তাদের রুম ক্যাটাগরিতে যথেষ্ট প্লিজড। হ্যাঁ, ঠিক আছে। রুম এমনিতে হ্যাঁ, রুম সামান্য একটু আছে, সেটা বলুন কি প্রবলেম আছে রুমে? হ্যাঁ, প্রবলেম আছে ওই বাথরুমে যে স্লাইডিং ডোর, ওর স্লাইড যে করবো তার হ্যান্ডেলটা নেই দেখলাম। আর ওদের বলেছেন? হ্যাঁ, আমি বলেছি, ওরা বলছে ওটা দেখছে, ওরা ঠিক করে দেবে। ঠিক করে দেবে। আর বাদবাকি সব ঠিক আছে তো? হ্যাঁ, বাদ বাকি এমনি এখন ঠিকই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়েছে? এখন এখানে ঠিকঠাক? সবাই লাঞ্চ করছেন। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে Thank you. এনাদের ডাইনিং, সেখানে আমাদের পুরো টিম লাঞ্চ করছে। লাঞ্চের কিরকম খাওয়া দাওয়া কি, খুব সেই সুন্দর রিভিউগুলো সাজুগুজু ওনারাই দেবেন। ভালো, পাতুরিটা তো একদম অসাধারণ, সবই ভালো, এটা স্পেশাল। কেমন খাচ্ছেন বলুন? খুব ভালো, আর রুম ঠিক আছে? একদম ঠিক। আপনাদের কেমন লাগছে খুব একটু ভালো, বলুন। খুব ভালো, রান্না বান্না খুব ভালো। এইখানে দেখো। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ বলো, একজন আর সবাই তো সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ভেরি অ্যাট্রাক্টিভ, খুব ভালো, মানে যা যা আইটেম দিয়েছে সাফিসিয়েন্ট তো? একদম মোর দ্যান সাফিসিয়েন্ট। কি এই বসছেন নাকি? হয়ে গেছে। কেমন খেলেন? ভীষণ ভালো খেয়েছি আর ভীষণ সুন্দর করে পরিবেশন করা হয়েছে। আরে দিদি কেমন খেলেন? খুব ভালো, খুব সুন্দর খাওয়া। আচ্ছা, আর ঘর খুবই ভালো, রুম খুবই ভালো, এই দুটি মানুষের আসল দরকার। আমাদের রুমও খুব ভালো। ঠিক আছে। আপনাদের ভালো অ্যারেঞ্জমেন্ট আর অনেক খাবার, এত খাবার খেয়ে ওঠা যাচ্ছে না, ভালো। ঠিক আছে তো স্যার?
একটাই প্রবলেম, কোনো প্রবলেম নেই। ভালো। দাদা বলুন আপনার কি মতামত? সব ঠিক আছে, ঠিক আছে সব তো? ঠিক আছে, কিচ্ছু বলার নেই। ভালো ভালো জিনিস আমি পাচ্ছি, টিফিন থেকে শুরু করে খাবার খুব ভালো হয়েছে। রুম ঠিক আছে? হ্যাঁ, রুম ঠিক আছে। সকলের রুম ডিস্ট্রিবিউশন করে তারপরে যা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ছিল রুমের, সেগুলো সব মিটিয়ে আমরা রুমে গেছি সবার শেষে। তার ফলে স্নান করে ফ্রেশ হয়ে আমরা যখন এলাম এই ডাইনিংয়ে, তখন দেখি অনেকেরই খাওয়া হয়ে গেছে। আপনাদের সেই কারণে সকলের রিভিউ আগে দেখালাম, কিন্তু খাওয়ার আইটেম কিন্তু দেখাইনি। সেইটা এবার দেখাবো, দেখুন কি কি আইটেম দিয়েছে। একেবারে গোল করে সুন্দর করে খাবার দিয়েছে পরিবেশন, দুর্দান্ত পরিবেশন। কাঁসার থালা, তার সঙ্গে কাঁসার বাটি, কি কি দিয়েছে আপনাদের দেখাই। শাক দিয়েছে, শুক্তো, ডাল, কুরকুরে আলু ভাজা, ভেটকি পাতুরি, পোলাও, চাটনি, ভাতের সঙ্গে আবার ঘি, সঙ্গে স্যালাড। এর আগের যে ব্যাচ খেয়ে গেছেন তারা সবাই মানে খুবই প্রশংসা করেছে এই পাতুরি। আমরা এখন খেয়ে দেখি যে রান্না কেমন হয়েছে। ঝাড়গ্রাম সাইট সিইংয়ে বেরিয়ে আমরা প্রথমেই এলাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই রাস্তার একদম ধারেই কিন্তু অপূর্ব সুন্দর পরিবেশ, চারিদিকে শালের ঘন জঙ্গল, আর তার মধ্যেই প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখানে একটি আদিবাসী মিউজিয়াম রয়েছে, সেখানে আদিবাসী সংগ্রহালয়, অর্থাৎ আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাদের দৈনন্দিন জীবনচর্চা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বিষয় এইখানে রয়েছে। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর লাগবে, বিশেষ করে এর চারিদিকের পরিবেশের জন্য। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিবেশটা খুব ভালো, মানে এখন ঠান্ডা গরমের মাঝখানে রয়েছি আমরা, তো খুব ভালো পরিবেশ, দারুণ জায়গা। আমরা এখন এসে পৌঁছালাম কনকদুর্গা মন্দিরে। এই কনকদুর্গা মন্দিরের যেখানে পার্কিং, সেখান থেকে মন্দির পর্যন্ত আসার রাস্তাটি কিন্তু অপূর্ব। প্রায় আপনাকে হেঁটে মিনিট 10 আসতে হবে, কিন্তু অপূর্ব জীববৈচিত্র্যের একেবারে সম্ভার বলা চলে। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ। একটা জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্য দিয়ে আপনি এই মন্দিরে এসে পৌঁছবেন। এই মন্দির তৈরি করেছিলেন মহারাজা গোপীনাথ সিং, এবং তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে তার রানীর হাতের কাকন, অর্থাৎ সোনার কাকন দিয়ে এই মন্দির তৈরি করেছিলেন। সেই কারণে এই মন্দিরের নাম হলো কনক দুর্গা মন্দির। এবং মনে করা হয় যে দুর্গাপুজোর সময় যখন অষ্টমীর ভোগ রান্না হয়, তখন দেবী নিজে থেকে এখানে সেই ভোগ রান্না করেন। অত্যন্ত জাগ্রত এই মন্দির। এই মন্দির দর্শন করা এখানে এসে অবশ্য কর্তব্য। এই হলো মন্দির, আর মন্দিরের পাশে এই দিক দিয়ে রাস্তা নেমে গেছে ডুলুং নদীর তীরে। মন্দিরটি বাইরে থেকেই দেখালাম, কারণ মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। এখন সবাই যাচ্ছেন ডুলুং নদীর তীরে। দেখলেন নিয়ে খুব সুন্দর মন্দির? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। আর মন্দিরের পরিবেশও খুব সুন্দর। আমাদের আরও নিয়ে যাওয়া হচ্ছে নদীর দিকে, যাচ্ছি নদী দেখতে, খুব ভালো। এখনো 2 দিন মন খুলে ঘুরছি আর আনন্দ করছি আর ফটো তুলছি। হ্যাঁ, ওটাই বিশেষ করে ফটো ও বললো যে দেখি না দেখি বেশি করে ফটো তুলে নিয়ে যাব। চলুন। দেখেছেন মূর্তি, খুব সুন্দর। দেবী মাকে দর্শন করেছেন? হ্যাঁ। চলুন, এই পথ দিয়ে চলে যান। এই পথ দিয়ে গেলে ডুলুং নদী পড়বে। একটা সময় ছিল যখন এই কনক দুর্গা মন্দিরে বলি হতো, এবং সেই বলি ততক্ষণ চলতে থাকতো যতক্ষণ না এই পথ দিয়ে বলির রক্তের স্রোত সেটা এসে এই ডুলুং নদীতে মিশত।
এবং ডুলুং নদীর জল তখন সেই বলির রক্তের লাল হয়ে যেত। এখন সেই বলি প্রথা বন্ধ হয়ে গেছে। যা ফটো সেশন করে না কি নদীটা কেমন লাগছে? ডুলুং নদী ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখন তো শুকনো, জলটা কম, বর্ষার সময় জলটা ভরে যাবে আর কি। তবে জায়গাটা খুব সুন্দর, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, এবং ল্যান্ডস্কেপটা খুব ভালো। ওই দিকটা উঁচু, এদিকটা নদীর একটা ঢাল, মাঝখানটা নদী একটুখানি হয়ে গেছে, হ্যাঁ জিগজ্যাগ হয়ে গেছে। ওই পাশটাও ওদিকটা হয়েছে। এইদিকে জল কিন্তু ক্লিয়ার পরিষ্কার আছে, ওই দিকটা একটু হয়েছে। কনকদুর্গা মন্দিরের গাড়ির পার্কিং এইখানে হয়, অনেকটা পার্কিংয়ের জায়গা। আর এইখানে এই যে দাদারা, দিদিরা, ছোট ছোট ভাই বোনেরা, তারা সবাই এখানে আড্ডা দিতে বসে পড়েছে। নিন এবার উঠুন, চলুন। না খেয়েছি আমি, চলুন। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গাগুলো তো আমরা ঘুরছি, কিন্তু আমাদের এই যে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘাটশিলা ট্যুরের সমগ্র ব্যবস্থাপনা করেছে এই দুজন। এ হচ্ছে ভিক্টর আর এই হচ্ছে শ্বেতা, এবং এদের দুজনের যে ট্যুরিজম সেটি হলো সারথি ট্যুরিজম, অত্যন্ত নির্ভরযোগ্য। আমি এর আগে মানপাত গিয়েছিলাম ওদের সাথে, এবং ওদের সাথেই মানপাত, মানে আপনাদের সঙ্গে নিয়ে, ওদের সঙ্গে নিয়ে আমরা দুজনে আবার মানপাত যাব জুলাই মাসে, এই ভিডিওর মাধ্যমে বলে রাখলাম। আচ্ছা, আর ওরা আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, ওরা হচ্ছে শর্ট ট্রিপ স্পেশালিস্ট। একদম বিভিন্ন জায়গায় অসম্ভব সুন্দর ছোট ছোট ট্রিপ করা, এবং বয়স্ক মানুষদের নিয়ে, মানে যারা সিনিয়র সিটিজেন, যারা বিভিন্ন কাছে পিঠের জায়গাগুলিও একজন সাথে থাকলে গেলে ভালো হয়, এই ধরনের যাদের চিন্তাভাবনা, তারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা দারুণ সুন্দর করায়। এই শ্বেতা আর ভিক্টর খুব সুন্দর এই সারথি ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের শুভেচ্ছা রইল। দাদা যে আমাদের উপর ভরসা করে নিজের এত বড় টিম আমাদের সঙ্গে এনেছে, এটাই আমাদের বড় পাওনা। দাদাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমরা কাজ ভালো করছো। সময় দাদা গাইড করে যে কোথায় কি করলে পরে সুবিধা হয় না হয়, কিভাবে ট্যুরটা অর্গানাইজ করতে হবে, সব সময় দাদা এবং বুবুদি আমাদের গাইড করে। আসলে তা নয়, মানে ওরা দুজনে আমাদের থেকে অনেক ছোট, এবং এই সারথি ট্যুরিজম ওরা নতুন তৈরি করেছে। আমাদের একান্ত শুভেচ্ছা যে ওদের এই ট্যুরিজম আরও উন্নতি করুক, আরও বড় হোক, কেননা দুজনে সত্যি খুব আন্তরিকভাবে কাজ করে, এইটা আমাদের ভালো লাগে। এইটা ডুলুং নদী, এই যে নদীটা আমরা দেখে এলাম, কি সুন্দর লাগছে দেখুন। এই যে কনকদুর্গা মন্দির দেখলাম, এই কনকদুর্গা মন্দির এই যে দুর্গা মূর্তি, এটা তৈরি করেছিলেন যে রাজার নাম বললাম, কি নাম বললাম, রাজা গোপীনাথ সিং। আর আমরা এখন যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি। এই রাজার যে রাজবাড়ি ছিল সেটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। রাজা গোপীনাথ সিংহ, এই গোপীনাথ সিংহ ছিলেন যে রাজবংশের রাজা, সেটা হচ্ছে ধল রাজবংশ। এই ধল রাজবংশ এইখানকার এই অঞ্চলের 500 বছরের পুরনো রাজবংশ, এবং এই ধল রাজবংশের রাজবাড়ি হচ্ছে এই চিল্কিগড় রাজবাড়ি। এবং এই চিল্কিগড় রাজবাড়ির ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইংরেজদের বিরুদ্ধে যে চুয়ার বিদ্রোহ হয়েছিল, সেই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব বা চুয়ার বিদ্রোহের উৎসস্থল মনে করা হয় যে এই চিল্কিগড় রাজবাড়ি। জগন্নাথ ধল, ঠিকই বলেছেন, জগন্নাথ ধল, তিনি এই চিল্কিগড় রাজবাড়িতে থেকে চুয়ার বিদ্রোহের শুরু করেছিলেন। এই দিকে যে অংশগুলি রয়েছে, বা এই দিকে যে নাট মন্দির রয়েছে, এগুলো সম্পূর্ণ জরাজীর্ণ। এই দিকে রাজবাড়ির যে মূল অংশ, এর একটা অংশে এখনও রাজপরিবারের লোকেরা বাস করে, নিচের অংশটা দেখতে দেওয়া হয়, আপনারা গিয়ে দেখে আসবেন। আর এই দিকটায় যদি যান একটু সাবধানে যাবেন, এখানে কিন্তু ওই যে দেখেন ভিতরে তো আছে। হ্যাঁ, একটু যদি মেনটেন করা যায়, একটু যদি ভালোভাবে রাখা যায়, হ্যাঁ, এই যে দাদা যেটা বলছিলেন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়বে, জায়গাটার গুরুত্ব বৃদ্ধি পাবে, এই অঞ্চলের মানে অর্থনৈতিক দিকটাও উন্নত হবে, অনেক হবে। কিন্তু এত ভগ্ন দশায়
মানে উইদাউট এনি মেনটেনেন্স আরও দিনে দিনে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে ঝোপঝাড় জঙ্গল হয়ে রয়েছে এবং বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, ফাটল ধরছে। এগুলো মেরামত করে সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে কিন্তু পর্যটকদের জন্য এই জায়গাটাকে একটা আকর্ষণীয় অংশ হিসেবে গড়ে তোলা যায়। ঝাড়গ্রাম পর্যটন তাতে আরও উন্নত হবে। এখানে এখনো পুজো হয়। এটা রত্নশৈলীর মন্দির বোঝাই যাচ্ছে। ভেতরে রাধা এবং কৃষ্ণের মূর্তি, মন্দিরের চারপাশে কত তুলসী গাছ। ওরে বাবা, এই তুমি আমার মাথায় ফুল গুজেছো? ওরে দারুণ সুন্দর, আমার জামাটার সঙ্গে দারুণ ম্যাচ করেছে, সবাই খুব আবার ভালো। ছবি তুলছে। হ্যাঁ, খুব ভালো সেজে গোজো। ভাঙা রাজবাড়ি, কিছু তো একটা করতে হবে, একটু নতুনত্ব। তো আমি একটু মাথায় ফুল গুজে একটু নতুনত্ব করি। ট্যুর শেষ হলে গুনবো যে কটা ছবি উঠলো এদের। চলুন এবার পরবর্তী গন্তব্য। এখন শেষ বিকেলে আমরা এলাম ঝাড়গ্রামে মল্ল রাজাদের কুলদেবী সাবিত্রী মন্দিরের সামনে। এই ঝাড়গ্রাম রাজবাড়ি যেটি প্রতিষ্ঠা করেছিলেন রঘুনাথ মল্ল বাহাদুর 1931 সালে, সেই মল্ল রাজাদেরই কুলদেবী ছিলেন এই দেবী সাবিত্রী। এবং এইখানে দেবী সাবিত্রীকে দুর্গার অংশরূপে পুজো করা হয় এবং পটে চিত্রিত মূর্তিতে তিনি পূজিত হতেন, সেই কারণে এই দেবীর নাম পটেশ্বরী। মন্দিরের সামনে কত সুন্দর বাগান। আজকে ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেওয়া হচ্ছে ফিশ বল আর ভেজ পাকোড়া, আর তার সাথে চা তো আছেই। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আজকে আমাদের সন্ধ্যাবেলায় এখানে নিকটবর্তী একটা সাঁওতাল গ্রামে গিয়ে সেখানে সাঁওতালি নাচ দেখার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠান আমাদের কোনো একটি কারণে বাতিল হয়ে গেছে। আগামীকাল হওয়ার কথা আছে, দেখা যাক। কিন্তু এইখানে এখন সবাই মিলে বসে এই বসন্তের আগমনে, বসন্তের সূচনায় গানগুলি গাইছেন এবং তার সাথে নাচের অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দারুণ সুন্দর এনজয় করছি।
গল্পে গানে আড্ডায় খুব সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি এবং এই অনুষ্ঠান কিন্তু আমাদের চলতেই থাকবে যতক্ষণ না ডিনার দিচ্ছে, তাই তো? ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নবপল্লব দল, যেন চলো চঞ্চল আমাদের ডিনারে আজকে আছে রুটি, এদিকে ভাত, এখানে ডাল, এদিকে আলু পোস্ত আর এইখানে চিকেন। বুফে সিস্টেমে ডিনারের ব্যবস্থা করা হয়েছে আর এইখানে সবাই গেস্টরা বসেছেন। আর এখানে বুফের লাইন পড়ে গেছে। কিন্তু বলছে এটা লক্ষ্মীর ভান্ডারের লাইন, আমরা যুবসাথী আমাদের আলাদা লাইন করতে হবে। আজকে 2 মার্চ 2026, ঝাড়গ্রামে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন সবাই এসছেন ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেগুলো একটু দেখাই। এই দিকে ফ্রুট অনেকেই নিয়ে নিয়েছেন, যার জন্য খালি। এই দিকে লুচি, এইখানে সবজি, এইখানে রয়েছে পোহা, এই দিকে ইডলি, এই দিকে সাম্বার। এই দুর্লভ ছবি আমি একটা তুলে রাখি। হ্যাঁ, যে চারো তরফ গোপিয়া। হ্যাঁ, কি কেমন লাগছে আপনার বলুন, আপনার কেমন লাগছে বলুন, কেমন লাগছে? চমৎকার চমৎকার চমৎকার। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমরা এসে পৌঁছালাম বেলপাহাড়ি। এখানে প্রথমে আমরা এসেছি ঘাগরা ওয়াটারফলসে। এখানে পাথরের মধ্যে জলের প্রবাহে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কিন্তু এখন কোনো জলের অস্তিত্ব নেই। এখন সামান্য একটু ধারা বয়ে যাচ্ছে, অল্প একটু আওয়াজ শোনা যাচ্ছে জলের পরিমাণ এখন খুবই কম। ওয়াটারফলসের যে সৌন্দর্য সেটা এই মার্চ মাসে একেবারেই নেই। বর্ষার পরে আসলে, মানে সেপ্টেম্বর নাগাদ আসলে, সেই সময় ওয়াটারফলসের একটা ভালো রূপ পাওয়া যাবে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু বর্ষাকালে আসতে হবে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। এখন একেবারে জল নেই, এখন জল নেই, কিছু করার নেই। খুব সুন্দর, খুব সুন্দর এনজয় দুজনকে খুব সুন্দর মানিয়েছে এখানে। তাই লালে লাল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাবছি ঘুরছি ভালো, এই আনন্দটাই সব থেকে বড় কথা, সবাই মিলে। ঘুরছেন কেমন সেটা বলুন। একদম স্যাটিসফাইড। আমরা আনন্দ করছি, ঘুরছি, নাচছি, গাইছি, মানে এর তুলনা হবে না। অনিন্দদা বৌদির তুলনা হবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ করছি। স্পোর্টিং গ্রুপ, খুব স্পোর্টিং গ্রুপ। আপনিও ছাড়লেন না আমাকে। যারা আমাদের এনেছেন আর কি, সেই চারজন, অনিন্দদা, অনিন্দদি, ভিক্টর দা এবং ভিক্টর দি বা ভিক্টোরিয়া দি, ওনাদের কথায় প্রত্যেককে অশেষ ধন্যবাদ। এরকম একটা অনিন্দর সঙ্গে, অনিন্দই বলি, অনিন্দর সঙ্গে তো আমার আগেই আলাপ হয়েছে আমেরিকা থাকাকালীন।
তখনই আমি মোটামুটি একটা প্রেমে পড়ে গেছি অনিন্দর। এইটাই তো চাই। এই যে দেখেছেন? মানে এত অনিন্দ সুন্দর বক্তব্য উনি এই যে দিলেন, খুব ভালো লাগলো। এবং সবাই বলে এনাকে নতুন নাম দিয়েছে আমাদের টিমের দেবানন্দ। আমরা সবাই এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করলাম। আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছি, আর এই ঘাগড়া ওয়াটারফলসে এসে পরিবারের আরও আর এক সদস্যের সাথে দেখা হলো। ওনারা বেড়াতে এসেছেন। বলুন আপনার নাম কি? সুপ্রভাত বাগলি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। খুব ভালো করে ঘুরুন। খুব ভালো লাগে আপনার ভিডিও। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকেও একটু দেখালাম। আপনার নাম বলুন। পপিতা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বর্ধমানে থাকেন আপনারা? আমি বেশি দেখি ওই কম। আচ্ছা আচ্ছা। ঘাগড়া ওয়াটারফলস থেকে এখন আমরা এসে পৌঁছলাম তারাফেনী ব্যারেজ। এই ঘাগড়া ওয়াটারফলস থেকে যে রাস্তাটি সোজা বেরিয়ে এসে ডান দিকে চলে গেছে বেলপাহাড়ি, আর বাঁ দিকে হচ্ছে তারাফেনী ব্যারেজ। এই যে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। খুব আনন্দ হয়েছে এবং আপনাদের অ্যারেঞ্জমেন্ট ভালো, আপনাদের আতিথেয়তা ভালো এবং খুব আনন্দ করছি। আর সর্বোপরি মানে একটা ভালো একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে আমাদের মধ্যে, যার জন্য আবার যাওয়ার ইচ্ছা প্রকাশ। কেমন লাগছে? আচ্ছা, আমি প্রথমে বলি, আমরা প্রথমে অনিন্দবাবুর যে এই মানে বলা যে মানে বিবরণটা, আমরা মানে এটাতে ওনার আকৃষ্ট হয়েছে এবং আকৃষ্ট হয়ে ওনার সঙ্গে যোগাযোগ করি। তারপরে বর্তমানে প্র্যাকটিক্যালি আমি মাঠে নেমে দেখতে পাচ্ছি এই অপূর্ব আনন্দ পেয়েছি, যে আনন্দ আমাদের ভোলার নয় এবং বারবার ফিরে আসার জন্য ইচ্ছা করছে। খুব আনন্দ করছি, একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের এখানে হয়ে গেছে সবার, খুব মজা করছি। আর সমস্ত আয়োজন একদম আমরা খুব খুশি, আমাদের আবার আসার ইচ্ছে রইল। দুপাশে শালের জঙ্গল, তারপরে লাল মাটি, অপূর্ব অপূর্ব সুন্দর লাগবে। এই রাস্তা দিয়ে যাওয়াই একটা আলাদা অভিজ্ঞতা। আদিবাসীদের মানে হাতের নাকা যাবে? এখন আমরা এসে পৌঁছেছি খাদারানী লেক। কি অপূর্ব সুন্দর লেক দেখুন, চারিদিকে শাল গাছ দিয়ে ঘেরা আর মাঝখানে এই লেক। অসাধারণ লাগবে, মানে এই লেক সম্পর্কে আর কিছু বলার নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেকের সৌন্দর্য উপভোগ করেই সময় কেটে যাবে। সারাদিন খুব ঘুরেছি, খুব আনন্দ করেছি। এখন আমরা একটা যে জায়গায় এসেছি সেই জায়গাটা ভীষণ ফাঁকা, খাদারানী লেক। আর এখানটা ভীষণ সুন্দর একটা জায়গায় বসে আমরা ঠিক করলাম খাবো। আমাদের খাওয়া দাওয়াটা মানে এত সুন্দরভাবে হলো যে একটা ঠান্ডা জায়গা পাওয়া গেল, সেখানে আমরা সুন্দরভাবে বসে গল্প করতে করতে আরাম করতে করতে খেলাম। খেয়ে তারপরে এখনও আমরা মেনুটা হলো ওই ফ্রায়েড রাইস, অপূর্ব রান্না, আর চিলি চিকেন, দারুণ রান্না। একদম ভাবতেই পারি না যে এরকম জায়গায় এসে এরকমভাবে খাওয়া দাওয়া করতে পারবো। নে বল, আমি কিছু এই বল। ভীষণ ভালো হয়েছে অনিন্দদা, সমস্ত খুব ভালো।
খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো খাওয়া দাওয়া, আর এত যত্ন করে ওনারা খেতে দিয়েছেন, সেটাতেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। এত যত্ন করে সবাইকে হাতে হাতে তুলে দিচ্ছেন খাবার এবং বারবার রিপিট করছেন, এটা তো অপ্রত্যাশিত। বেড়াতে এসে এত যত্ন করে যদি মানুষ খাওয়ায়, তাহলে তো আর সেই বেড়ানোটার 100% তার কোয়ালিটি বেড়ে যায়। এটা চড়ুই ভাতি মতো হলো। হ্যাঁ, আমরা কজন দিদিরা মিলে মাটিতে বসে খেয়েছি, সব থেকে বড় কথা যে বাড়িতে আমরা টেবিল চেয়ার ছাড়া খাই না, এখানে মাটিতে বসে এত সুন্দর বাবু হয়ে চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছি। এটা আমার মেয়ে তো ভীষণ খুশি, আর রান্না সত্যিই খুব ভালো হয়েছে। আর ট্রাভেলেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ভেবেছিলাম যে একটু পিছনের দিকে হলে তো একটু জার্কিং অসুবিধা হবে, কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। আর আপনাদের তো সিট রোটেশন হচ্ছে, ঠিক আছে। মানে যেটা ভেবেছিলাম যে সেই রোটেশন হলে যে অসুবিধা হতে পারে, সেটা কোনো অসুবিধা হচ্ছে না। আর ওভারঅল তো আপাতত খুব ভালো আছে। আমার দৃঢ় বিশ্বাস যে বাকি 1.5 দিনও ভালো চলবে। চলুন, এখন আমরা যাচ্ছি লাল জল পাহাড়, আর সেই পাহাড়ের নিচে একটি গুহা রয়েছে, তাকে বলে লাল জল গুহা। কিন্তু এই মাঝখানে রাস্তা এক জায়গায় ভেঙে গেছে, সেখানে একটা অস্থায়ী কাঠ দিয়ে ব্রিজ তৈরি করেছে, গাড়ি আসবে না, এই পথটা হেঁটে যেতে হবে। এই মোটামুটি 1/2 কিলোমিটার পথ, সেটা হেঁটে যেতে হবে। যারা পারছেন তারা সকলেই আসছেন, এই যে হ্যাঁ, কিন্তু অনেকে আছেন যারা বাসেই বসে রয়েছেন। তবে এই পথটা দিয়ে হাঁটতে খারাপ লাগছে না, হাওয়া আছে। চলুন, এই তো পৌঁছে গেলাম আর কি। হ্যাঁ চলুন, ছোট্ট পায়ে হাঁটতে হ্যাঁ এই তো পৌঁছে গেলাম, এই তো চলুন। হ্যাঁ এতটা আমি আর চেষ্টা করলাম না, না একদম ওপরে, পাহাড়ের ওপর পর্যন্ত। এখানে এই যে ওপরে মন্দিরটা রয়েছে, এই মন্দির পর্যন্ত এইখান দিয়ে বেশ খারাপ পথ, সেই পথ বেয়ে উঠা যায়। তবে এটা খুব একটা কঠিন ব্যাপার না, আমাদের মধ্যে অনেকেই উঠে গেছেন। কিন্তু এর আগের বার আমি যখন এসেছিলাম, মানে আমি আর বুবু, তখন একেবারে পাহাড়ের ওপর পর্যন্ত উঠেছিলাম। সেখান থেকে চারপাশের দৃশ্য খুব ভালো লাগে। কিন্তু আমাদের এই যে গাইড দাদা, এই অমলবাবু বললেন যে এখন উঠবেন না, গরমের সময় এখন বড় বড় সাপ রয়েছে, অজগর, সেই খোলস ছেড়ে রয়েছে। তো সেই ভয়ে আমাদেরকে উনি এখন ওঠা থেকে বিরত করলেন। আমাদের কয়েকজন উঠেছেন, মন্দির পর্যন্ত গেছেন। আপনাদের মধ্যে কেউ উঠবে লাল জল পাহাড়ে? কেন? আমার নিক্যাপ পায়ে পড়া আছে, তারপর আমি বলতে আপনি উঠবেন লাল জল পাহাড়ে? এই চলো না। হ্যাঁ ও উঠে যাবে, আপনি কিন্তু উঠে যাবে। আর কে উঠবে? তাহলে ওনার সাথে যান। এই চল, যতটা পারি উঠি, চলো। আসো। হ্যাঁ এবার উঠুন তো আস্তে আস্তে। আসো, পুরোটাই পারবে। উঠছি তো উপরে কষ্ট করে, জানি না নামতে পারবো নাকি। সবাই উঠে গেছে আমাদের দলের অনেকজন, আমিও পেছন পেছন যাচ্ছি। অনিন্দ কিন্তু নিচে আছে দাঁড়িয়ে, গিয়ে দেখি উঠতে পারি নাকি। আর উপরে কি আছে, সবাই এত এই পাটটার কথা বলে। এর আগের বার আমরা এসে উঠেছি, এবার দেখি উঠে নতুন কিছু পাই নাকি। খুব সুন্দর, অনেকদিন পরে এতটা একটা উঁচু এসে উঠে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? লাল জল পাহাড়ে আমরা বুবুদির উৎসাহে আমরা চললাম, এবং বুবুদি আমার সঙ্গে এসে গেছে। আমরা 3 জনে খুব মজা করছি। সত্যি তাই, এর আগের বারও আমরা এসেছিলাম এখানে, আমাদের 45 জনের মধ্যে বোধহয় কজন হবে, 8-10 জন এসেছি। আর এই টপে উঠেছি আমরা গোটা 5 জন। আর এই যে আরেকজন আমাদের যে ক্যামেরাম্যান, তাকে দেখাতেই হবে, সে সবার আগে, এই যে সে সবার আগে এসছে। বলো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ।
তুমি এই দিকটা আসো, তোমার মুখটা অন্ধকার হয়ে গেছে। পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ বলো কেমন লাগছে? দারুণ লাগছে। তুমি সবার আগে এসছো তো? আমি সবার আগে এসেছি, আর দিদিদের সঙ্গে এসে এমনিতেও ভালো লেগেছে। আর এখানে সব থেকে উঁচু পাহাড়ে সব থেকে আমরাই পর্বত জয় করেছি। একদম একদম। তো আমাদের লাল জল পাহাড় এক্সপিডিশন দুর্দান্ত হলো। হিপ হিপ হুরে। কি হলো? হ্যাটসঅপ ওকে দাও, ওর পায়ে ভাঙা তাই নিয়েও আমাকে দেখে অর্ধেক পর্যন্ত উঠেছে। খুব ভালো। খুব ভালো, কিন্তু এতটা রিস্ক নিলেন? রিস্ক তো নিতেই হবে। তবে বুবুদা অনিন্দনা বুবুদি, জয় জয়, আবার বলো। বুবুদি অনিন্দদাকে জয় জয়। চলো উপরে উঠি। সাগর কোথায় গেল? সাগর ওইদিকে আছে। সাগর চলে সাগর গেছে। আর আমরা এই যে তিনজন, আমরা এখনই টপে উঠেছি। আর উত্তম নামার সময় আমাকে অনেক সাহায্য করেছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ লাগলো দাদা, বলুন। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা উপর থেকে যে প্রাকৃতিক ভিউটা সেটা আমরা দেখেছি এবং দারুণভাবে এনজয় করেছি। শাড়ি পরে অসুবিধা হয়নি? আমাদের সঙ্গে দিদিও গিয়েছিলেন, এই দিদি শাড়ি পরে গিয়েছিলেন। আমি একবার ভয় পাচ্ছিলাম, তারপরে শাড়িটা গুজে নিয়ে চলে গেলাম। এই ভাবুন এনার্জি, এই বর্ষ সাংঘাতিক ভালো। এইরকম ইন্সপিরেশন সবার হওয়া উচিত। পা ভাঙা না পায়ে ব্যথা ওইসব কোনো ম্যাটার করে না, ম্যাটার করে মনে যদি ইচ্ছা থাকে আমরা পৃথিবী জয় করতে পারবো, তাই তো? একদম একদম। আচ্ছা এক্সিলেন্ট। আরে সাগর, এটা কি হচ্ছে? ওই দেখো, এখান থেকে অর্কিড পাচ্ছে। কাণ্ড দেখো। এই যে সাগর, এদিকে এসো, এদিকে এসো, একটু ভালো করে দেখা দাও তো। হ্যাঁ, এই যে পুরো দস্যি ছেলে পাহাড়ে উঠেছে, গাছে চড়লো। এগুলো কি তুললে? এগুলো অর্কিড তো। এসো, এই চলো, আর দাঁড়িও না, চলো। না, এই যে সাইলেন্স, এই ফ্রেশ এয়ার, এর একটা আলাদা এফেক্ট হয়, মনেই বলুন না শরীরেই বলুন। ঠিক তাই। এই যে হাঁটছে কলকাতায় সারাদিন ওই ডলড্রমের মধ্যে ঘোরা, এইরকম ভাবে হেঁটে কিন্তু অনেকটা চলে যাওয়া যায়। চলে যাওয়া যায় এবং বুঝতেও পারি না যে আমার শরীরে এত কিছু আছে, যন্ত্রণা আছে। এখন আমরা যাচ্ছি কাকড়াঝোড়। এই সামনে এই রাস্তাটা দিয়ে গিয়ে একটা টি পয়েন্ট পড়ে, তার ডান দিকে চলে গেছে মুকুটমণিপুরের রাস্তা, আর বাঁ দিকে গেছে হচ্ছে কাকড়াঝোড়ের রাস্তা। এই হচ্ছে চাকাডোবা মোড়। এটা এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এখান থেকে 14 কিলোমিটার কাকড়াঝোড়। আমরা আজকে খুব সুন্দর ঘুরছিলাম বেলপাহাড়ি এবং কাকড়াঝোড় অঞ্চলে, কিন্তু কাকড়াঝোড় অঞ্চলে যখন আমরা প্রবেশ করলাম তখন আমাদের একটি গাড়ি খারাপ হয়ে গেল। আমাদের দুটি গাড়ি, সেই একটি গাড়ি খারাপ হয়ে গেল জঙ্গলের মধ্যে, এমন একটা জায়গা যেখানে কোনো নেটওয়ার্ক নেই, এবং এমন অবস্থা যে অবস্থায় সকলকে নিয়ে আমরা খুব বিপদে পড়েছি এখন এই মুহূর্তে। কেননা যে গাড়িটি খারাপ হয়েছে সেই গাড়িটি কোনোভাবেই আর ঠিক করা গেল না। আমরা তখন
যারা মহিলারা ছিলেন ওই জঙ্গলের মধ্য থেকে মহিলাদের সবাইকে পাঠিয়ে এইখানে কাছাকাছি একটা চায়ের দোকানে আমরা তাদেরকে সবাইকে জড়ো করেছি। আর তারপরে আবার আমাদের গাড়িটা গেল, গিয়ে আমাদেরকে নিয়ে এলো এইমাত্র, এবং আমরা স্থানীয়ভাবে 3টে ওই ইকো ম্যাজিক যে গাড়িগুলি থাকে সেইগুলি ব্যবস্থা করেছি। আমাদের একটি গাড়ি এবং এই ম্যাজিক গাড়ির মাধ্যমে আমরা এখন হোটেলে পৌঁছাবার পরিকল্পনা করেছি। আপাতত আমাদের পুরো প্রোগ্রাম আজকে যা যা অনুষ্ঠান ছিল, এখানে একটি সাঁওতাল গ্রামে গিয়ে সাঁওতাল নাচ দেখার কথা, জানি না সেটা কতটা হবে, সমস্ত প্রোগ্রাম মানে ভীষণভাবে বানচাল হয়ে গেল রাস্তায় এই গাড়ি খারাপ হয়ে যাওয়াতে। এখন এই জঙ্গলের মধ্যে সেই গাড়িটি পড়ে আছে। এখন আগামীকাল কি করব সেটা আমরা যতক্ষণ না হোটেলে ফিরে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না। এই সবাই এখানে এসে বসে রয়েছেন এই একটি সামনে, এই যে এইখানে একটি চায়ের দোকান, এই চায়ের দোকানে সবাই এখানে বসে রয়েছেন। খুবই বিপদের মধ্যে পড়ে এমন অবস্থা। হ্যাঁ, সবাইকে চা খাওয়ালেন, সবই ঠিক আছে, কিন্তু সত্যিই এত চিন্তা হচ্ছে কি করা যাবে। চিন্তা মানে সবাই চিন্তা করছে না, চিন্তা তো হয় বটেই না কাকু। আপনাদের আমরা বললাম যে আমরা আজকে কাকড়াঝোড়ে গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য সেখানে আটকে পড়েছিলাম। তো আমাদের সেই খারাপ গাড়িটি ওই কাকড়াঝোড়ের জঙ্গলেই রয়েছে। কালকে সকালবেলা মেকানিক্স গিয়ে গাড়িটি ঠিক করবে। রাত্রি 9টার সময় আমরা কোনো রকমে অন্যান্য গাড়ির ব্যবস্থা করে হোটেলে এসে পৌঁছালাম। আমাদের আজকে একটি সাঁওতাল নৃত্যের অনুষ্ঠান ছিল, কিন্তু সেটি ছিল আজকে ওই সাঁওতাল গ্রামে গিয়ে, কিন্তু আমরা কোনোভাবেই তার ওই অত রাত্রে সেই গ্রামে পৌঁছাতে পারলাম না। ওনাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনারাই হোটেলে আসুন, হোটেলে এসে অন্তত আমাদের এই অনুষ্ঠানটি দেখাবার ব্যবস্থা করুন, এবং ওনারা রাজি হয়েছেন। এর জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ। ওনারা এসেছেন এত রাত্রে, এসে ওনারা এই হোটেলের ছাদে এখন ওনাদের যে অনুষ্ঠান মানে নৃত্য অনুষ্ঠান সেটা করছেন। আমাদের গ্রুপের সমস্ত সদস্যরা আমাদের সাথে অসম্ভব কোঅপারেট করছেন, মানে আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওর মাধ্যমে আমি সকলের কাছে ওনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। মানে এত কোঅপারেশন মানে চিন্তা করা যায় না। ওনারা ভীষণভাবে কোঅপারেট করেছেন প্রতি মুহূর্তে আমাদের সাথে, এবং এখনও এই এত রাত্রে ওনারা এই অনুষ্ঠানের আনন্দ নিতে সবাই ছাদে এসে উপস্থিত হয়েছেন। এই তো সেরা পারফরমেন্স। এই দেখুন ড্যান্স, ঝাড়গ্রাম ড্যান্স।
আনন্দের খবর যে আমাদের সাথে বেড়াতে এসেছেন মিস্টার সমীর ভট্টাচার্য। ওনার আজকে বার্থডে আমরা এই রাত্রিবেলায় জানতে পেরেছি। তো আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আপনাকে। আর এই ভিক্টর সেটা এবং এই যে উত্তম এখানেই থাকে, ঝাড়গ্রামের ছেলে, এই একটি কেকের ব্যবস্থা করেছে। দেখাও কেকটা ভালো করে আলোতে নিয়ে এসো। এই যে একটি কেকের ব্যবস্থা করেছে। আমরা এখন এই কেক কেটে এই রাত্রিবেলায় ওনার বার্থডে আমরা সেলিব্রেট করব। কত বয়স হয়েছে সেটা কিন্তু বলছি না। আচ্ছা কাটবে কি দিয়ে? আগে মোমবাতি নেভাতে হবে। এতক্ষণ ধরে নাচের অনুষ্ঠান চললো, এখন ঘড়িতে দেখুন কটা বাজে, 11টা বেজে 44 মিনিট। এবং সকলে কিন্তু আমরা এতক্ষণ আসলে দেরিতে স্ন্যাক্স খেয়েছি বলে চাউমিনটাকে একটুখানি নাচলাম, নেচে হজম করে নিলাম যাতে মাটনটা পরিপূর্ণভাবে এনজয় করতে পারি। তা কি কি দেওয়া হয়েছে আজকে দেখুন। সকলে কিন্তু এই রাত্রি হচ্ছে বলে কোনো সমস্যা হয়নি তো কারোর? না একদম। আচ্ছা কি কি দেওয়া হয়েছে সেটা দেখাই, আমি একটু পেছন দিক থেকে দেখাই। এখানে কি কি আছে? এটা কি মিক্সড ভেজ নাকি? এটা হচ্ছে ডাল, এখানে ভাত, এদিকে হচ্ছে রুটি আর মাটন আসছে। আর আমি তার আগেই দেখিয়ে দিলাম। আচ্ছা আর এইখানে হচ্ছে মাটন, এই প্রত্যেকের জন্য মাটন আলাদা আলাদা করে রাখা। বাদবাকি সবাই এখানে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। ঠিক আছে তো? মাটন কিরকম করেছে? গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। শুভ দোল উৎসব। আজকে 3 মার্চ 2026, আজকে শুভ দোলযাত্রা এবং সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। আজকে আমরা ঝাড়গ্রামের এই হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা রওনা দেব ঘাটশিলা। সকলে ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্ট করার পরে আমরা রওনা দেব। আর আমাদের যে গাড়ি নিয়ে সমস্যা হয়েছিল, আমরা এখান থেকে আরেকটি গাড়ির ব্যবস্থা করেছি সাবস্টিটিউট হিসেবে। আমাদের যে গাড়িটি, যেটি ওই জঙ্গলে পড়ে আছে, সেই গাড়িটি সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে। এবার সারিয়ে যদি আসে তাহলে ভালো, আর তা না হলে এই গাড়িটি নিয়েই আমরা কলকাতা ফিরে যাব। এই হলো আজকের প্রোগ্রাম মোটামুটি আমাদের। সপ্তর্ষি কি নিয়েছো? ইডলি আর ছোলার ডাল। থ্যাংক ইউ। হ্যাঁ, ব্রেড ব্যাটারটা আমিও নেব। আমরা এখন ঝাড়গ্রাম থেকে রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব বুরুডি লেক এবং ধারাগিরি ঝর্ণা। এখান থেকে দূরত্ব 76 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। আর আজকে যেহেতু দোল উৎসব, আমাদের বাসেও চলছে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার আগে। সবাই গানও করছেন তার সাথে, অপূর্ব সুন্দর লাগছে সকালটা। আর আমাদের এই যে নতুন বাস আমাদের আগে আগে যাচ্ছে। উঁচু করে নিয়ে যাও।
দেখুন আমাদের দুটো বাসে ভিন্ন ভিন্ন ভাবে কিভাবে আজকের দিনটি উদযাপন হচ্ছে, এই দোলের উৎসব, বসন্ত উৎসব। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবে বেতানে বায়ু গন্ধে বিভোর, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল, স্তরে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। দারুণ দারুণ দারুণ। এটাও তো দোলের গান। কিরকম গানটা, কিরকম গানটা? रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। রং ছাড়া রঙ বরসে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। কিন্তু এত হাসি, আনন্দ, মজার মধ্যেও একটি বিশেষ পারিবারিক বিপর্যয়ের কারণে সেদিন ঘাটশিলা পৌঁছানোর সাথে সাথেই আমাকে এবং বুবুকে ফিরে আসতে হয়। আমাদের প্রতিটি সদস্য সেদিন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে নিজেরাই ভ্রমণ সম্পূর্ণ করে নিরাপদে কলকাতায় ফিরে এসেছেন, তার জন্য শুধুমাত্র ধন্যবাদ জানালে ওনাদের ছোট করা হয়। শুধু এইটুকু বলতে পারি, আমাদের এই ট্যুরের প্রতিটি সদস্যের কাছে আমরা আজীবন আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। ঘাটশিলা ভ্রমণের ভিডিও এই ট্যুরে আমাদের পক্ষে আর তোলা সম্ভব হয়নি, তাই আমাদের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী তুলে ধরতে না পারার জন্য আপনাদের কাছেও আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।